টলি অ্যান্ড মোড়ের সকল দর্শক যারা ওপারে রয়েছে তাদেরকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। এই বছরটা আপনাদের আরো আরো ভালো কাটুক এবং আগামী দিন মা দুর্গার কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতায় মেতে উঠুক। আজকে এই মুহূর্তে আমরা 41 পল্লী ক্লাবের প্রাঙ্গণে রয়েছি, সিঁদুর খেলাতে মেতে উঠেছি এবং এই টলি অ্যান্ড মোড়ের যিনি ওনার রয়েছেন তার সঙ্গে কথা বলে নেব এবং সাথে 41 পল্লী ক্লাবের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গেও কথা বলবো। পাপিয়া, টলি অ্যান্ড মোড় ফার্স্ট টাইম এরকম একটা প্রাঙ্গণে এসে সিঁদুর খেলায় উৎসবে পার্টিসিপেট করছে এবং তুমি কি বলবে? আমরা ভীষণ হ্যাপি, আমাদের চ্যানেলটা নতুন লঞ্চ করেছি আমরা, বাট আপনাদের সবার ব্লেসিংস চাই যাতে আমাদের চ্যানেলটা আমরা যেন অনেক উঁচুতে নিয়ে যেতে পারি। আর 41 পল্লীর ঠাকুর অসাধারণ, এখানে আমাদের সিঁদুর খেলতেও ভীষণ ভালো লাগছে। আর মা তো চলে যাবে, আজকে একটা কষ্টের দিন, এটাই। আমাদের সদস্য যিনি এই ক্লাবের এবারের পুজোর কমিটির সেক্রেটারি, তারই সহধর্মিনীর সঙ্গেও কথা বলে নেব। মধু, কি বলবে এই এই পরিবেশ, ইলেকট্রিফাইং পরিবেশ, এই পরিবেশ নিয়ে কি বলবে? আমাদের ক্লাবের সব জিনিসই বলবো খুব ভালো, আর পরিবেশ তো খুবই সুন্দর, মানে বলা যাবে না। আর আমরা মহিলারা যেভাবে এই ক্লাবের সাথে যুক্ত আছি, মানে অন্য কোনো ক্লাব আছে কিনা আমি জানি না, কিন্তু আমরা ভীষণ আছি। আর আমরা মহিলারা ভীষণ সাপোর্ট করি আমাদের ক্লাবকে। আর আমরা আর বুঝতে পারছি, ভাষা তো হারিয়ে যাচ্ছে ভাষা। এবারে যার কাছ থেকে শুনে নেব যে এই কটা দিন মা প্রায় এতগুলো দিন এখানে কাটালো আমাদের 41 পল্লী ক্লাবের প্রাঙ্গণে। কি বলবেন, এই কটা দিন কেমন কাটলো আপনার কাছে? 41 পল্লী ক্লাবে সত্যি মানে এত একটা ভালোবাসার আত্মিক টান রয়েছে যে আমরা এখানে কাছাকাছি থাকি না, কিন্তু তবুও সে আত্মিক টানেই চলে আসি। আর সারা বছর অপেক্ষা করে থাকি এই পুজোর দিনগুলোর জন্য। এই কটা দিন জনস্রোতে মানে ভীষণ ভালো আনন্দে আমাদের কেটেছে, এখানে হই হই করে সকলে মিলে মজা করে খাওয়া দাওয়া করে। আর একটা যেন আমরা দিনগুলোর জন্য সত্যি সারাটা বছর অপেক্ষা করি। দিনগুলোর জন্য সারা বছর আমরা অপেক্ষা করে থাকি। মা দুর্গা আবার এক বছর প্রতীক্ষায় আবার ফিরবে। এবারের পুজো 41 পল্লীতে কেমন কাটলো? ভীষণ ভালো, আমরা এই কটা দিন ভীষণ আনন্দ করি। সারাটা দিন মানে রাত ভোর 4টে অবধি আমরা এখানে বসে বসে প্রচণ্ড আনন্দ করি। মানে এই জায়গা থেকে আমরা আর কোথাও বেরোন না, সারাদিন আমরা এখানেই বসে থাকছি। সারাটা সন্ধ্যাতে ঠাকুর এখন দেখা হয়নি, এই আজকের হয়তো একটু বেরোবো আমরা ঠাকুর দেখার জন্য। কারণ সারাটা মানে বছর যেহেতু ঘরে আমরা বসে থাকি, অন্তত এই 4টে দিন প্রাণ ভরে মজা করতে চাই, আর সেটাই আমরা করে থাকি। জানি না 10টা দিনও 12টা দিনও যদি পরে যে পুজো হওয়ার, সেটাও কিন্তু বাঙালির কাছে কম। এবার থেকে 1 মাস যাবৎ দুর্গাপুজো হোক, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর আগামীতে আপনাদের সঙ্গে আবার কথা বলবো। এবং আমরা এই মুহূর্তে আছি 41 পল্লী পুজো মণ্ডপে। 41 পল্লীর মণ্ডপে দাঁড়িয়ে মাকে কি বললে এই নতুন বছরের জন্য? মাকে তো প্রথমেই যেটা বললাম যে আবার এসো, পরের বছর আমরা 1 বছরের জন্য আবার অপেক্ষায় থাকবো। আর সবাইকে ভালো রেখো, আর তুমিও ভালো থেকো, এটাই বললাম। আর 41 পল্লীতে দাঁড়িয়ে মাকে বরণ করে তো ভীষণই ভালো লাগলো। সকাল থেকে ওয়েদার যা খারাপ ছিল, আমরা সত্যি ভাবতে পারিনি যে এখানে আসতে পারবো, কিন্তু মা চেয়েছেন বলেই এখানে এসেছি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে। জীবনের ওঠানামা, বিভিন্ন রকম পর্যায়ে যখন আমরা চলি তখন মাকে সবসময় স্মরণ করি পাপিয়া। এবং আজকে এই মুহূর্তে একদম মায়ের সামনে দাঁড়িয়ে তুমি কি বলবে সবাইকে? সবাইকে একটাই বলবো, সবাই সুস্থ সবল থাকো। নেক্সট ইয়ারে আমরা যেন আবার মাকে কাছে পাবো আমরা। আর আমরা ভগবান আছে, ভগবান ছাড়া কিছু নেই, এটা হতে পারে না। আমি খুব বিশ্বাসী মায়ের উপরে, আর আমিও নবরাত্রিও করি। তো মাকে আমি আবার চাইবো যে মা আবার যেন আবার আসে। আর 41 পল্লীর পুজো অসাধারণ, যেটা মানে আমি এই কদিন আসতে পারিনি কাজের চাপে, আজকে আসলাম বরণ করতে, ভীষণ ভালো লাগলো। আর সকলকে অবশ্যই জানাই শুভ বিজয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মন খুলে খাওয়া দাওয়া করুন আর আনন্দে থাকুন। হ্যাঁ, শুভ বিজয়া সকলকে। হ্যাঁ, খাওয়া দাওয়া, মাছ মাংস সবকিছু একদম। এবং অবশ্যই স্টিমিং মার্কসে যাওয়া চাই মা দুর্গার কাছে। আমি নিজে পার্সোনালি টলি অ্যান্ড মোড়ের তরফ থেকে বলবো, আগামী বছর স্টিমিং মার্কস আরো প্রসপেরিটির চরম পর্যায়ে চলে যাক, কি তাই তো? একদম, সবার ব্লেসিংস চাই।